কবরের আযাব গোপন রাখার মধ্যে যেসব বড় বড় হিকমতে ইলাহি লুকায়িত রয়েছে তার মধ্যে এও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃতদেরকে দাফন করা থেকে বিরত থাকার আশঙ্কা না থাকলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম তিনি যেন তোমাদেরকে কবরের আযাবের কিছু শোনান। কবরের আযাব গোপন রাখার মাধ্যমে আল্লাহ তাআলা মৃতের পরিবারের প্রতি রহম করেছেন, কেননা তারা যদি তাদের মাইয়াতের আযাব ও চিৎকার শুনত তাহলে তারা স্থির থাকতে পারত না। আযাব গোপন রাখার মাধ্যমে মৃতের মান মর্যাদার দিকটাও খেয়াল রাখা হয়েছে। আল্লাহ তাআলা তার জীবিত আত্মীয় স্বজনকে তার বেহাল অবস্থা জানাতে চাননি। মৃতের পরিবারের মান ইজ্জতের প্রতিও খেয়াল রাখা হয়েছে, কেননা মাইয়াতের আযাব শুনলে লোকেরা হয়তো তার আত্মীয় স্বজন ও পরিবারের জীবিত সদস্যদেরকে দোষারোপ করে বলতো, এই তো তোমার পিতাকে কবরের শাস্তি দেয়া হচ্ছে, এই তো তোমার মা খুব আযাবে আছে, এই তো তোমার ছেলে, এই তো তোমার ভাই, ইত্যাদি ইত্যাদি। আযাবের আওয়াজ ও চিৎকার শুনেই কারো মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল, কেননা এই আওয়াজ সাধারণ আওয়াজ নয়, এতে অন্তর ফেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, যার ফলে মৃত্যু অথবা অজ্ঞান হয়ে পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এর ফলে পৃথিবীর এই সুন্দর নিয়ম কানুন লণ্ডভণ্ড হয়ে যেত, যা হিকমতে ইলাহির খেলাফ। মানুষ যদি আযাবে নিপতিত লোকের এই চিৎকার শুনত তাহলে ইমান বিল গায়েব, ইমান বিল মুশহাদায় পরিণত হতো। আর আযাব ও নিদর্শন দেখিয়ে কাউকে বিশ্বাসী বানিয়ে পরীক্ষা করার কোনো অর্থই হয় না এবং সেই বিশ্বাসের কোনো মূল্যও থাকে না, কেননা কিয়ামতের পূর্বে যখন মানুষ পশ্চিম আকাশে সূর্য উঠতে দেখবে তখন সকলেই ঈমান আনয়ন করবে, কিন্তু সেই ঈমান কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন, যেদিন তোমার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।